এসআইআরে ইতিমধ্যেই 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। আপনি কিভাবে আপনার বুথে কাদের কাদের নাম বাদ গেছে মোবাইল ফোন থেকে কিভাবে চেক করবেন? আজকের ভিডিওতে আপনাদেরকে আমি প্রতিটি জেলার কিভাবে চেক করতে হবে সমস্ত কিছু দেখিয়ে দেব এবং আপনাদের সুবিধার জন্য প্রতিটি জেলার চেক করার লিঙ্ক আমরা এক জায়গায় দিয়ে রেখেছি, যাতে আপনাদের কষ্ট কম হয়, খুঁজতে যাতে অসুবিধা না হয়। এক জায়গায় সমস্ত জেলার লিঙ্ক দেওয়া রয়েছে। 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। তার আগে থেকেই কিন্তু বিভিন্ন জেলা তারা কিন্তু কাদের কাদের নাম বাদ গেছে বুথ অনুযায়ী তা কিন্তু প্রকাশিত করতে শুরু করেছে। যে সকল জেলায় এখনও প্রকাশিত হয়নি সেই সকল জেলারও কিন্তু 16ই ডিসেম্বর প্রকাশিত হয়ে যাবে। ইতিমধ্যেই অনেকগুলো জেলার কিন্তু প্রকাশিত হয়ে গেছে, নতুন নতুন জেলা নতুন করে প্রকাশিত করেছে, সেই লিস্টও আমরা দেখাবো আপনাদেরকে। তো কীভাবে মোবাইল থেকে সেই লিস্ট দেখবেন দেখুন ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলের সার্চ বটনে এসে আপনি এখানে লিখে দেবেন জানতে হবে। জানতে হবে লিখে সার্চ করে দেবেন। তো আপনাদের কষ্ট কমানোর জন্য আমরা কিন্তু একটা জায়গাতেই সমস্ত জেলার লিঙ্ক দিয়ে রেখেছি, যাতে আপনারা সহজেই খুঁজতে পারেন। তো জানতে হবে আমরা গুগলে লিখেছি, লেখার ফলে প্রথমেই দেখুন একটি ওয়েবসাইট চলে এসেছে, প্রথমেই জানতে হবে .in নামে। আর এখানে জানতে হবে হোম বলে লেখা রয়েছে। এই যে লেখাটি আপনি দেখতে পাবেন এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন। তো আমরা ক্লিক করে দিলাম, তাহলে আমাদের সামনে এই ধরনের ওয়েবসাইট কিন্তু খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট আমাদের খুলে গেছে। তো এই ওয়েবসাইটে আসার পর উপরের দিকে দেখবেন এরকম সার্চ অপশান রয়েছে, এই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। তো বর্তমানে 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। তো সেক্ষেত্রে আপনি এই সার্চে এসে লিখে দেবেন 58 আর কিচ্ছু লিখতে হবে না। সার্চে আসবেন, এসে লিখে দিবেন 58 লিখে দিলে প্রথমেই দেখবেন এসআইআরে 58 লক্ষ নাম বাদ, আপনার বুথের নামের লিস্ট ডাউনলোড করুন। দিয়ে এখানে ডিসেম্বরের 12 তারিখে একটা পোস্ট করা রয়েছে, এই লেখাটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানেই কিন্তু সমস্ত জেলা অনুযায়ী লিস্ট ডাউনলোড করার লিঙ্কগুলো আমরা দিয়ে রেখেছি এবং নতুন যে সকল জেলার লিস্ট প্রকাশিত হয়েছে সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে। এইভাবে আপনার আর্টিকেলটা যখন খুলে যাবে নিচের দিকে আপনি পেজটাকে স্ক্রল করবেন, এইভাবে নিচের দিকে তুলবেন, একটু তুললেই নিচে এখানে দেখতে পাবেন সমস্ত জেলার লিস্টগুলো দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এসআইআরে বাদ যাওয়ার নামের লিস্ট ডাউনলোড করুন, দিয়ে ডিস্ট্রিক্ট এখানে কোচবিহার, আলিপুরদুয়ার সমস্ত জেলার, মুর্শিদাবাদ, তারপর হুগলি, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম সমস্ত জেলার এখানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে। আপনি যেই জেলা ডাউনলোড করতে চাইছেন সেই জেলাটাই আপনাকে ক্লিক করতে হবে। ধরুন আপনি মুর্শিদাবাদ জেলা দেখতে চাইছেন, মুর্শিদাবাদে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম ড্রাইভ বা ক্রোম দুটো অপশান চাইবে, যার মাধ্যমে আপনি পিডিএফটা দেখতে চাইছেন। আমরা ক্রোমের মাধ্যমে দেখতে চাইছি, ক্রোম সিলেক্ট করলাম। ক্রোম সিলেক্ট করার পর আমাদের সামনে ওই জেলার যতগুলো বিধানসভা রয়েছে সমস্ত বিধানসভার নাম এখানে চলে আসবে। আমি যেই বিধানসভা দেখতে চাইছি সেটা আমি সিলেক্ট করব। ধরুন আমি সুতি দেখতে চাইছি, সুতিতে ক্লিক করলাম। তো সুতিতে ক্লিক করার পর ওই বিধানসভার মধ্যে যতগুলো বুথ রয়েছে সমস্ত বুথের নাম কিন্তু চলে আসবে। তো আমরা সুতিতে ক্লিক করতে মানে বিধানসভার নামে ক্লিক করতেই ওই বিধানসভার মধ্যে যতগুলো বুথ রয়েছে সমস্ত বুথের নাম এখানে পার্ট অনুযায়ী চলে আসবে। এবার আপনার বুথের যে পার্ট নাম্বার সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমরা এই 279 এই বুথের দেখতে চাইছি, এখানে আমি ক্লিক করে দিলাম। তো যখনই আমরা ক্লিক করে দিচ্ছি এখানে কিন্তু তাদের যে নামের লিস্ট সেই লিস্টগুলো এখানে চলে এসেছে, তাদের বাবার নাম, তারপর তাদের ভোটার কার্ডের নাম্বার এবং কী কারণে তাদের নাম বাদ গেছে, মারা গেছে বা শিফট হয়েছে বা তাদের অ্যাবসেন্ট, কী কারণে তাদের নাম বাদ গেছে তাও কিন্তু এখানে এই লিস্টেই লেখা থাকবে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের বুথের লিস্টগুলো দেখতে পারবেন। তবে এখনও অনেক জেলার লিস্ট অনলাইনে প্রকাশিত হয়নি। 16 তারিখেই যে সকল জেলার এখনও অনলাইনে প্রকাশিত হয়নি সেগুলোও কিন্তু হয়ে যাবে। যে সকল জেলায় প্রকাশিত হয়েছে সেই সমস্ত জেলার লিঙ্ক আমরা দিয়ে রেখেছি। তো পরবর্তী সময়ে অন্যান্য জেলার যখনই প্রকাশিত হবে আমরা এখানে সমস্ত লিঙ্ক দিয়ে রাখবো। তো অবশ্যই কিন্তু আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানিয়ে দিন এবং আপনি কিন্তু চেক করে নিন আপনার বুথের কাদের নাম বর্তমানে বাদ গেছে। আরেকটা জিনিস আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, আপনারা বলছেন যে এখনও খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হলো না, তাহলে কিভাবে আপনি বলছেন যে এতজনের নাম বাদ গেছে? আসলে এখন যে নামগুলো বাদ যাচ্ছে সেগুলো হচ্ছে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, অ্যাবসেন্ট ভোটার, তাদের নাম বাদ গেছে। সেই লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রতিটা বুথের বিএলও তারা তৈরি করে দিয়েছে এবং সেই লিস্ট কিন্তু যে যার মানে ইআরওর দপ্তরে বলুন বা এইআরওর দপ্তরে বলুন সেখানে কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে। সেইগুলোই কিন্তু জেলাকে পাঠানো হয়েছে, ডিইওর অফিসে মানে ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে এবং জেলা থেকে কিন্তু সেই লিস্টগুলো অনলাইনে
ছাড়া হচ্ছে আস্তে আস্তে। বেশ কিছু জেলা ছেড়েও দিয়েছে, আর যে সকল জেলায় ছাড়েনি সেগুলো কিন্তু 16ই ডিসেম্বর ছেড়ে দেবে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন।